আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকালে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রতিদিন তো খাবারের ভিডিও দেখেন না, ছবি দেখেন আর কি। তো আজকে ভাবছি যে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও করে মতন করে শেয়ার করি আর কি। এখানে বেগুনটা পুড়িয়ে নিয়েছি, এখানে 4টা ডিম মেখে নিয়েছি, পটলটা আগেই ভেজে রাখছিলাম ভর্তা করব। তো ভাতটাও হয়ে গেছে। তো আমার অনেক শরীর খারাপ আর কি, ঠান্ডা লেগেছে। ভয়েসটা যদি খারাপ লাগে সবাই ক্ষমার চোখে দেখবেন। এখানে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা অবশ্য এইভাবে ঢেকে ভাজি করলে ডিমটা অনেক ফোলে। এটা অবশ্য আপুরা বুঝবে, ভাইয়ারা বুঝবে না। তো বেগুনটা ছিলে নিয়েছি, এখানে ভর্তা করে নেব। সবকিছু তো আর দেখানো সম্ভব না, কিছু কিছু ভিডিও নিয়েছি আর কি। অনেক হাত কাঁপছিল ভিডিওর জন্য। অবশ্য আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই জন্য আর কি হাত দিয়েই করতে হচ্ছে এখন। পটলটা ভর্তা করে নিচ্ছি, এখানে বেগুনটা ভর্তা করে নিচ্ছি। অবশ্য আজকে রান্না করছি ঠিকই, কিন্তু কেউ খেতে পারলো না, কারণ পাশের বাসায় একটা দুলাভাই মারা গেছে। ওখানেই ছিল সবাই, কেউই আর খায়নি। তো প্লেটটা সাজাচ্ছে এইভাবে, সিম্পল ভাবে সাজাইছি। অবশ্য আমাদের বাসায় আমার ভাই ভাবি আর আমার ভাইয়ের শাশুড়ি আর কি রোজা ছিল, এই জন্য অল্প রান্না। এই সে আমার রান্নাঘর, এখানেই রান্না করি। এটা আমার আম্মুর শখের রান্নাঘর, আমার না। আমার অবশ্য এখনো রান্নাঘর হয়নি। এই যে শিউলি ফুলগুলো দেখেন, তো গেট থেকে বেরিয়ে আমাদের বাসার সামনে ফুল গাছটা। তো আপনাদের একটু দেখাইলাম। এই তো বাসার ভিতরে ঢুকে গেছি। আর আমার রুমটা একটু গোছাবো, তাই একটু শেয়ার করলাম। অবশ্যই এখানে একটা কাঁথাও দেখাইছি আর কি, কাঁথাটা অনেক সুন্দর। সো কেমন লাগলে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।